না, লাভ না, লাভ দিলে তখন কিন্তু মাথা লেগে গেছে, আবার কিন্তু লেগে যাবে। আস্তে আস্তে নামো। স্নান হয়ে গেল আমার, স্নান করে ফ্রেশ। এবার একটু রোদে যাবো, এবার একটু রোদে যাবো। চলো। কেন ভাই? কেন ভাই? উঠে যাচ্ছে। ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ কিন্তু ভিডিওটি শুরু করছি কিন্তু মোটামুটি 11টার মতো বাজে। আমার কিন্তু আজ স্নান টান সব কিন্তু কমপ্লিট, একটু তাড়াতাড়ি করে নিয়েছি। ভাবলাম একটু রোদে বসবো, তারপরে কিন্তু হচ্ছে রান্নাবাড়ি করব। তো তার জন্যই কিন্তু যে আমার ছেলেকে নিয়ে ভাবলাম একটু বাইরে গিয়ে একটু রোদে বসে আসি, তারপরে রান্না করবো তাড়াতাড়ি। আজকে হয়েছে স্নান টান, তো রান্না সেরকম খুব যে ঝামেলা আছে তা নেই। তো ওটাই করবো জন্য ভাবলাম যে আগে রোদে যাব, তারপরে রান্নাবাড়ি করব। তো ভিডিওটি কিন্তু শুরু করেছি আমি। আর তোমাদের বলছি, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের একটু হলেও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। তো দেখো আমি কিন্তু রোদে যাব বললাম, তো আমার রান্নাঘরে জানালা দিয়ে এত সুন্দর রোদ আসে। তো এখানেই সুন্দর রোদ মানে আসছে, মানে ভালো লাগছে আমার রোদটা। তো এই জন্য দেখলাম। আর নিচে দেখছি যে সব ছেলেপুলেগুলো খেলছে সব। তো এখন ওখানে যদি যাই আমার ছেলেকে নিয়ে, তাহলে তো মনে করো যে ও আসতেই যাবে না, তাহলে রান্নাবাড়ি আমার দেরি হয়ে যাবে। এই জন্য ভাবলো এখানেই বসে থাকি। তো আজকে কিন্তু দেখো রান্না করব হচ্ছে মরলা মাছের হচ্ছে কাঁচা টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব, সঙ্গে একটু কিন্তু আলুও দেবো। আলুর পরিমাণটা যদিও আমার কিন্তু একটু বেশি হয়ে গেছে। আর সাথে হচ্ছে ধনে পাতা তো দিতেই হবে, কারণ শীতকালে ধনে পাতা কিন্তু একটা মানে সব কিছুতেই ভালো লাগে খেতে। মসুর ডালে, মাছের ঝোলে, মানে সবটাতেই খুব ভালো লাগে। অনেকে আবার হচ্ছে মাংসতেও খায়, বিশেষ করে হয়তো মুরগির মাংস। আমি কিন্তু সেটা দিয়ে মানে করিনি এখনও পর্যন্ত। এমনি হোটেলে গেলে পরে খেয়েছি। তো ধনেপাতা দিয়ে মুরগির মাংস। তো হচ্ছে এবার কিন্তু দেখো মরলা মাছগুলো খুব সুন্দর করে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার কিন্তু হচ্ছে কড়াইয়ে কিন্তু মাছটা একটু হালকা করে এপিট এপিট করে ভেজে নেব। তো ভাবলাম প্রথমে হচ্ছে কাঁচা করে করব। তো আমার কাঁচা করে খেতে মানে অত খাই, কিন্তু খুব যে মানে মানে মন থেকে অত ভালো লাগে না। তাই জন্য ভাবলাম যে হালকা করে একটু একটু লাল লাল করে নিই, মানে হালকা ভেজে নিই, তারপরে কিন্তু একটু চচ্চড়িটা করব রান্নাটা। তো তার জন্য কিন্তু সব মাছগুলোই কিন্তু একবারে দিয়ে দিয়েছি আমি, মানে বেশি কড়া করে করবো না, ভাজবো না জন্যই। তখন কিন্তু মাছগুলো সুন্দর ভাজা হচ্ছে। তারপরে তোমাদেরকে বলি, দেখো আমার ছেলেকে নিয়ে যাব বলছিলাম বাইরে, সে সমানে চিৎকার বেড়ে যাচ্ছে যে চলো আমাকে এবার নিয়ে চলো। এদিকে আমি দেখছি এখন গেলে কি অবস্থা হবে। এবার ভাবছি আমি যে কেন যে বললাম যে বাইরে যাব, কি আর বলবো। তো যাই হোক কোনো রকম করে ম্যানেজ করে নিয়েছি। তো এবার কিন্তু এখন কড়াইয়ের মধ্যে কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরে একটু হালকা করে করে নিয়ে এবার কিন্তু এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব। এটা হালকা করে একটু ভাজা ভাজা করতে হবে। আমি ময়া মাছ খেতে বেশ ভালোই বাসি, আর ময়া মাছ আনলে পরে আমি একটু এইরকম টাইপেরই একটু রান্নাটা করে নিই। মোটামুটি এটা দিয়েই আমার খাওয়া হয়ে যায়, এটা এত ভালো লাগে আমার। তো আলু দেখো তোমাদের বললাম না, আলুর পরিমাণটা আমার একটু বেশি হয়েছে। তো যাই হোক, আর ভাবলাম যে আর রেখে কী করবো, দিয়েই দিই। তো তার জন্যই কিন্তু আলুটা একটু বেশি। আর আলু খেতে খারাপ লাগে না, নতুন আলু। তো আলুটা কিন্তু দিয়ে এবার নাড়াচাড়া করছি। আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি, কারণ মানে এখনও দেওয়া হয়নি, টমেটোটা দেবো। মানে কেটেছি কিন্তু অনেকটাই বেশি, কারণ টক 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 হবে, এই জন্যই কিন্তু এটা হলো কাঁচা টমেটো দিয়ে ভালো লাগে খেতে। এর মধ্যে একটু নুন, হলুদ, একটু মিষ্টি সব দিয়ে নেব। তা আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতেই কিন্তু একটু হালকা করে আমি একটু মিষ্টি ব্যবহার করি, খুব বেশি না, হালকা হালকা করে একটু মিষ্টি দিই।
তো দেখো বেশ সুন্দর কিন্তু হলুদটা দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়েও আসছে, কালারটা ভালোই আসছে। এবার এর মধ্যে কিন্তু কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোগুলো দিয়ে এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এক হাত দিয়ে ক্যামেরা ধরি, তো এই জন্য কিন্তু স্ক্রিনটার মধ্যে কিন্তু গোটা রান্নাটা কিন্তু সঠিকভাবে কিন্তু ধরা হয়নি। শুধু একটু আদা বাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে, যাতে আদার গন্ধটাও না থাকে। এবার এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিলাম। কাঁচা টমেটো দিয়ে কিন্তু রান্না কিন্তু খেতে ভালোই লাগে, বিশেষ করে ছোট ছোট মাছগুলো খেতেই ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে। এবার এর মধ্যে হালকা করে একটু জল অ্যাড করে দিয়ে এটা একটু ফুটতে হবে। ক্যামেরাটা কিন্তু খুব নড়ে যাচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এবার ধনেপাতাগুলো কিন্তু একটু গোটা গোটাই আছে, তো এর মধ্যে কিন্তু এবার ধনেপাতাটা দিয়ে দিলাম। আমার কিন্তু চচ্চড়িটা কিন্তু বেশ হয়ে আসছে। এই চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগে। আর যে কোনো রান্না যদি একটা রান্নাও যদি খুব সুন্দর করে করা যায়, তো সেটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যদি রান্না করতে ইচ্ছে না করে, অনেক রকম রান্না করলে এদিকে রান্না ভালো হয়নি, তখন কিন্তু ভাতটাও খেতে ভালো লাগে না, এদিকে কিন্তু রান্না থাকে অনেক বেশি। এই জন্য আমার মনে হয় যদি কোনো কোনো দিন যে না একটা পদই করবো, বেশ সুন্দর করে করব, যাতে সেটা দিয়েই যাতে ভালো মতো খাওয়া হয়। তো এবার মনে করো যে আমরা তো মেয়ে মানুষ যেভাবে হোক খাওয়া হয়ে যায়, কিন্তু ছেলেদের পাতে তো সেরকম দেওয়া যায় না। তো যেটুকু রান্নার দরকার তখন সেইভাবে করেই রাখতে হয়। তো দেখো চচ্চড়ি কিন্তু আমার হয়ে গেছে, কালারটা না কীরকম সাদা সাদা লাগছে দেখতে, দেখো এরকম কিন্তু কালারটা কাঁচা লঙ্কারই কালারটা দেখো বেশ সাদা সাদাই মনে হচ্ছে দেখে একদম। আর ক্যামেরাতে যেন কীরকম লাগে একটা দেখতে। তো যাই হোক খেতে কিন্তু বেশ সুন্দরই হয়েছিল। তো তারপরে দেখো বিকেলবেলার দিকে এরা কিন্তু সবাই কিন্তু এই যে খেলছে, এবার কিন্তু ছেলেকে আর রাখা গেল না, ও খেলতেই যাবে। তো যাই হোক সবাই মিলে কেউ র্যাকেট খেলছে, কেউ ব্যাট ব্যাট খেলছে, ব্যাট বল। তো এই খেলছে, বেশ ভালোই লাগে কিন্তু দেখতে। তো আমি কিন্তু ওদের খেলা দেখছিলাম, খুব ভালো লাগছিল। খেলছে ওরাই আবার ঝগড়া করছে, এটা কেন চলে গেল ওদিকে। এদের সাথে সাথে কিন্তু মাঝে মাঝে তোমাদের দিদিভাইও কিন্তু একটু খেলতে যায়। তো যাই হোক তারপরে সন্ধেবেলার দিকে খুব ভাকা পিঠে খেতে ইচ্ছা করছে। এবার ভাকা পিঠে এক ভাইকে দিয়ে নিয়ে আসানো হলো যে ভাকা পিঠে খাবো। তো ভাকা পিঠে কিন্তু দেখো অনেকগুলোই কিন্তু আনা হয়েছে। তোমরা যারা যারা ভাকা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই চলে আসো এই দিদিভাইয়ের বাড়িতে। ভাকা পিঠে